गुड मॉर्निंग एवरीवन, वेलकम बैक टू माय चैनल एंड वेलकम बैक टू द न्यू एक्साइटिंग ब्लग। কালকে রাত্রিবেলার ব্লগটা এন্ড করা হয়নি, তো আজকে সকালবেলা ঘুম থেকে আমরা উঠে গেছি। এখন লাঞ্চের রেডি করছে ওরা, সব চা খাবো আর 1:30-2 নাগাদ প্রবাবলি বেরোবো। আজকে যাব হচ্ছে মেট্রো ক্যাশ অ্যান্ড ক্যারিতে ওই ট্রেকিংয়ের সব জিনিসপত্র কিনতে। তো আজকের ব্লগটা হোপফুলি দেখতে ভালো লাগবে। তো চলো দেখে নেবো, ব্লগটা স্টার্ট করি। এখন কাটাকাটি হচ্ছে, এটা কি হবে? পটল বাটা। হ্যাঁ হ্যাঁ, বিয়ের পর এই প্রথম যাব পাঞ্জাবে নভেম্বরে, তো তার জন্য এখানে টিকিট বুক করছে মেহের। আজকে শেফ আমাদের ফার্স্ট টাইম, ফর দ্য ভেরি ফার্স্ট টাইম গাইস, কারণ আমাকে কেউ রান্না করে ঢুকতে দেয় না। যা গন্ধ বেরিয়েছে, গন্ধ পেয়ে আমি দৌড়ে এলাম। কালারটাও খুব ভালো এসেছে। চলো আজকে আমাদের লাঞ্চ মটন কষা আর পটল বাটা, সেরা খাঁটি বাঙালি রান্না। क्या बात कर रहे हो? हम लोग मूवीज के बारे में बात कर रहे हैं, वेब सीरीज के बारे में बात कर रहे हैं। बॉयज टॉक क्रिएचर नहीं, मेंस आर तो क्या मतलब इसका? क्या मतलब? इसका मतलब ये कि हम लोग सिंपल बात करते हैं। हम लोग क्या बात करते हैं? तुम लोग अभी क्या बोले, लड़की लोग का बहुत तरह का बात होता है। আমার বর ব্লুপার দিয়ে দিল, ভালো গন্ধ বেরিয়ে গেছে। দিয়ে দে, প্রেসারে দিয়ে দে। তারা দেবো আরেকটু দাঁড়াও, চামচ দিয়ে খাই। अच्छा है ना? हैवी है ना टेस्ट? नहीं चिकन नहीं लगेगा, ये तो अंडा कड़ी है बस। না না, नहीं नहीं, इससे खा लेगा। চিকেন खुलेगा मोहब्बत का ढक्कन। हेलो, কালারটা হেভি এসছে, গন্ধটা যা বেরিয়েছে। তুমি কি তো মাটন খাবে? এই যে পাকনাগিরি ওর বুকিং না করলে ইয়ে হবে না। দেখে हाँ ठीक है। वाला तो পটল বাটা बच्चा लोगों को ऐसे ही भुला के खिलाना पड़ता है। अच्छा लगा ना? ये है मोहब्बत का आलू। बस 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 झोल आ ना 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 झोल दे खाली, प्लेट নিয়ে উঠে চলে যা, আর দিবি না কিছু, খালি ঝোল। बस 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 आउट आउट না 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 না। হচ্ছে বৃষ্টি, সঞ্চিতা খাচ্ছে চিকেন। চিকেন কি করেছো? বার করে নিয়ে খাচ্ছি। আমি ভাবছিলাম তোমাকে বলবো, কিন্তু ওরা এমন তাড়াহুড়ো দিচ্ছে যে 3টে বাজতে যা আমরা এখন বেরোচ্ছি, তার মধ্যে এরকম বৃষ্টি পড়ছে। কেউ একটা দোকানে পেয়ারা ফেলে রেখে চলে গেছে। তোমার তো ব্যাগপত্র ওদিকে, ওই যে ওর আমি ভাবি যে আমরা যখন বুড়ো হবো থাকবে लॉक सिस्टम होना चाहिए ना। व्हेन नॉट इन यूज तो तुम उसको लॉक कर दिए। सपोज कर हम तुमसे बातचीत करते करते, मतलब बातचीत करते करते हम फटाक से इसका ऊपर पैर रख दिया, ब्रेक हो जाएगा। तो वही बोल रहा हूँ, ठीक है? मतलब वही कि इसके ऊपर तुम मतलब एब्सेंस माइंड में ना हो, वही बोल रहा हूँ। এরকম করবো, ফুলের মধ্যে করবো। ओवरटेक कर लिया तुमने। ভেতরে আবার ভিডিও করতে দেয় না, তাই না? जिसका पैसा देगा नवमीता देगा। কি বললে? 50,000 का सामान। আগের বার তোমরা করেছিলে, হচ্ছে কি মানে ট্রেকের থেকে তোমরা বেশি শপিং করেছিলে এর জন্য, কারণ অত সস্তায় পেয়েছিলাম। বাই ওয়ান গেট ওয়ান কাজু। हाँ काजू काजू बादाम फिर से लेना होगा।
চলে এসছি। কি এ খালি চিকেন টিক্কা বাটার মশলা নিয়েই পড়ে থাকে। चिकन टिक्का बटर मसाले का सबसे अच्छा लगता है खाने में। शाही पनीर, मलाई पनीर, चिकन रेशमी कबाब। আর কিছু? ও এটা সামনে একটা ছবি তুলে দেবে গো, ম্যানিফেস্টেশন। কোনো একদিন আমি কিনবো, যদি কিনতে পারি তো থাক। সাদা কালার ভালো। হ্যাঁ আমার এই কালারটাই পছন্দ। গাড়িটা কি লাগছে, উফ সুইট হার্ট লাগছে। সুনয়নীদের বাড়ির থেকে ফিরেই আমরা গাড়ি করে চলে এসেছি মেট্রো ক্যাশ অ্যান্ড ক্যারিতে। অ্যাকচুয়ালি আগস্টে আমাদের একটা ট্রেক প্ল্যান হয়েছে, তো সেই জন্য ট্রেকিংয়ে নিয়ে যাব বলে কিছু জিনিসপত্র আমরা নিতে এসেছিলাম। মেট্রো ক্যাশ অ্যান্ড ক্যারিতে অনেকটা কমে পাওয়া যায়। আর এই মেট্রো ক্যাশ অ্যান্ড ক্যারিতে ঢোকার জন্য কিন্তু ট্রেড লাইসেন্স বা বিজনেস কার্ড থাকাটা খুব ম্যান্ডেটরি, আদারওয়াইজ কিন্তু আপনাকে ঢুকতে দেবে না। তো তন্ময়ের এখানে বিজনেস কার্ড ছিল ট্রেড লাইসেন্সের, তো সেই কার্ড দেখিয়ে আমরা এখানে ঢুকতে পারি। তারপরে ঢোকার সাথে সাথে এখানে হিউজ কালেকশন রয়েছে, হিউজ জিনিস রয়েছে যেগুলো সংসারের মানে পান থেকে চুন সবটাই এখানে অ্যাভেলেবেল। এবং আমরা আমাদের বেসিক্যালি এখন এই মুহূর্তে ট্রেকিংয়ের যে প্রয়োজনীয় জিনিসগুলো রয়েছে, যেগুলো আমাদের সাথে আমরা নিয়ে হাঁটবো বা হাঁটার সময় লাগবে কাজে, বা আমাদের হোটেলে জাস্ট সাপোর্টিং ফুড হিসেবে কাজে লাগবে, তো সেই জন্য তো সব রকম পরিস্থিতির জন্যই আমরা খাবার দাবার নিজেরা প্রতিবারই ক্যারি করি। যদিও অন্নপূর্ণার সময় আমরা আরও ডাবল খাবার ক্যারি করছিলাম, কারণ সেখানে আমরা বাইরের খাবার খাবো না বলে ডিসাইড করেছিলাম, এবং সেই জন্য আমরা বেশি করে আমাদের এখান থেকে খাবার নিয়ে গেছিলাম, কারণ ওখানে খাবার খুব বেশি এক্সপেন্সিভ ছিল সেই জন্য। কিন্তু এক্ষেত্রে এবারে আমরা যাব হচ্ছে উত্তরাখণ্ড, অ্যান্ড যেখানে যাব, যে রুটে যাব, সেখানে প্রচুর গুরুদ্বারা রয়েছে, যে গুরুদ্বারাতে আমরা রাত্রিবেলা ডিনার করতে পারবো বা দুপুরে লঙ্গর খেতে পারবো। তো সেই জন্য মুখরোচক কিছু খাবার খাওয়ার জন্য, যেমন চিড়ে ভাজা, ম্যাগি, বিস্কিট, চকলেট, হালকা ফুলকা কিছু খাবার যেগুলো আমাদের সবসময় রাখা দরকার, সেগুলো আমরা ক্যারি করার জন্য এখান থেকে কিনতে গেছিলাম। কিন্তু যেটা হয়েছিল সেটা হচ্ছে যে ট্রেকিংয়ের জিনিস কিনতে গিয়ে আমাদের পারিবারিক সাংসারিক জিনিস বেশি নিয়ে আসা হয়েছে, কারণ অনেকটাই কমে পাওয়া যায়, অনেকটা ডিসকাউন্টে পাওয়া যায়। যেমন বাসন মাজার এই ভীম বারটা, এটা বাই ওয়ান গেট ওয়ান ছিল, এবং বেশ কিছু ট্রেকিং জামাও পাওয়া যাচ্ছিলো, ট্রেকিংয়ের টি শার্ট, তো সেগুলো আমরা দেখছিলাম, জ্যাকেট দেখছিলাম, যেগুলো বেশ ভালো কোয়ালিটি ওয়াইজ ভীষণই ভালো ছিল। কিন্তু আমি অ্যাজ সেখান থেকে কিছু নিইনি, কিন্তু মেহের নিয়েছে, ওর একটা টি শার্ট ভালো লেগেছিলো, কুইক ড্রাই টি শার্ট, তো সেটাই এখানে ও দেখছিল। তো একাধারে আমি আর সঞ্চিতা দেখছিলাম ঘর সাজানোর জিনিস। এখানে খুব সুন্দর সুন্দর ম্যাট পাওয়া যাচ্ছিল, যেগুলো খুবই ভালো ছিল। একটা ছোট বসার টুল নিতে বলেছিল মা আমাকে, তো সেটাই আমি এখানে নিলাম। আর এখান থেকে আমি পারচেস করেছিলাম হ্যান্ড টাওয়াল, মানে কিচেন টাওয়াল যেটাকে বলে, মোছামুছি পরিষ্কার করার জন্য। আর সঞ্চিতা এখানে একটা গামলা দেখছিল আর বলছিল যে এটার মধ্যে অনেকটা পরিমাণ চিকেন রান্না করে খাওয়া যাবে। তো বেশ কিছু আমার ঘরের জন্য জিনিস কিনেছিলাম, বেশ কিছু মায়ের জন্য জিনিস কিনেছিলাম, যেমন এই ঝাঁঝরিটা আমি কিনেছিলাম মায়ের জন্য। আর এখানে কোয়ালিটি এতই ভালো ছিল কম টাকায়, তো নিয়ে এসেছিলাম। এই যে ইয়েলো কালারের টাওয়ালটা রয়েছে, এই টাওয়ালটা 250 টাকায় খুব সুন্দর সফট ডিজাইন ওয়াইজ কালারফুল পাওয়া যাচ্ছিলো, তো এটা একটা পারচেস করেছি। আর এখানে 799-এ তন্ময় খুব ভালো ট্রাউজার টাইপের প্যান্ট পেয়েছিল, তো দুটো এখানে পারচেস করেছে, যেটা কোয়ালিটি খুবই ভালো ছিল। তারপর আমরা চলে গেছিলাম চাদরের সেকশানে, বেডশিটের সেকশানে। সেখানে খুব সুন্দর সুন্দর সিঙ্গেল বেড, ডাবল বেড এবং কিং সাইজ, কুইন সাইজ বেডশিট পাওয়া যাচ্ছিলো, যেটা খুবই পিওর কটনের ছিল, আবার ও পলিস্টার কাপড়েরও ছিল। তো এখানে রিজনেবলই ছিল চাদর, কিন্তু আমার জানি না কেন বিছানার চাদর দেখলে আমি নিজেকে একদমই কন্ট্রোল করতে পারি না। তো প্রচুর বিয়েতে পেয়েছি, কিন্তু সেগুলো যদিও কোয়ালিটি ওয়াইজ খুব একটা ভালো নয়, পিওর সুতির চাদর বিছানায় পেতে শোয়ার আরামই আলাদা। তো সেখানে পাওয়া যাচ্ছিলো আর রয়েছে বলে আর নেওয়া হয়নি।
সঞ্চিতা এখানে ওর জন্য ট্রেকিংয়ের কিছু জামা প্যান্ট দেখছিল, কিন্তু ওর খুব একটা পছন্দ হয়নি বলে ও আর নেয়নি। তো চারিপাশটা ঘুরে দেখছিলাম, মাকে ভিডিও কল করে ঘুরে দেখাচ্ছিলাম। মা আমাকে বলছিল যে আমাকেও নিয়ে যেতে পারতিস তোরা যখন গেলি। আর এই যে আমাদের মোটামুটি কেনাকাটি কমপ্লিট। এক সাইডে যেটা কম দিকটা সেটা হচ্ছে আমাদের ট্রেকিংয়ের, বাদবাকি সবই আমাদের সাংসারিক জিনিস। প্রচুর জিনিস আমরা কিনে ফেলেছিলাম অলরেডি। আর এত বড় একটা জায়গা, মানে শেষ করা যায় না জিনিসপত্র নিয়ে বা কেনাকাটি করে, তাতে সেরকমই প্রচুর লোকজন। তো এবার এখানে এখন কার্টুন জোগাড় করা হচ্ছিল যে কিভাবে এই জিনিসগুলোকে ওর মধ্যে বক্সে ভরে তারপর বাড়ি নিয়ে যাব আমরা। যদিও গাড়ি নিয়েছিলাম, আর যখন এরকম প্রচুর পরিমাণ জিনিস কেনাকাটি হয় তখন একটা গাড়ি সাথে না থাকলে খুব সমস্যা। তো 2টো কার্টুন আমরা জোগাড় করেছিলাম। এবার এখন হচ্ছে জিনিসপত্র কেনা তো হয়ে গেছে, মোটামুটি সব মিলিয়ে আমাদের 10,000 টাকার কেনাকাটি হয়েছে। তার মধ্যে তন্ময়দের বেশ কিছু জিনিস ছিল ঘরের জন্য, প্লাস আমাদের ট্রেকিংয়ের জন্য 2,000 টাকার মতন জিনিস আমরা নিয়েছি। চিপস, তারপর বিস্কিট, আরও অনেক কিছু নিয়েছি আমরা, যেগুলো আমরা যখন ট্রেকিংয়ে যাব তখন যখন আমরা বানিয়ে খাবো তখন আপনাদের সাথে শেয়ার করব। হরলিক্স নিয়েছি। আর এখানে এখন এইটার মধ্যে সব কিছু ভরা হচ্ছে যাতে গাড়িতে ঢোকানো যায়। কিন্তু যে জিনিসটা হয়েছে সেটা হচ্ছে যে গাড়ির ডিগ্গিতে এই এত বড় বাক্সটা ঢুকবে না। তো প্রথমে আমরা ভেবেছিলাম যে এই বক্সের মধ্যে নিয়ে গাড়িতে ভেতরে ঢুকিয়ে দেওয়া যাবে, কিন্তু তারপরে যখন সেটা করতে পারলাম না তখন আবার নতুন করে আবার আলগা করে সমস্ত কিছু লুজ ওই ডিগ্গির মধ্যে রাখা হয়েছে। তো এই করতে করতে অনেকটা সময় চলে গেছে। ওদিকে বাড়ি ফেরারও একটা তাড়া ছিল। আর আজকে আমাদের বাড়িতে রাত্রিবেলায় ডিনারের প্ল্যান হয়েছিল। এই যে আমি এখানে এখন মেহেরকে হেল্প করছিলাম যে এই বড় বাক্সের মধ্যে এই সমস্ত জিনিস রাখার জন্য। এবার বাড়িতে নিয়ে এসেও আবার একটা বিশাল বড় কাজ থাকবে যে এই জিনিসগুলোকে আলাদা করা। এই যে মেহের এই টি শার্টটা নিয়েছে, সেই টি শার্টটা আমি এরকমভাবে ভাঁজ করছিলাম। এক মুহূর্তের জন্য মনে হলো যে আমরা কোনো শপিং মলের হয়তো ক্যাশিয়ার, এরকমভাবে জিনিসগুলো সব মানে ভাঁজ করছি, রাখছি, ফোল্ড করছি। তো যাই হোক, ভেতরে তো ভিডিও অ্যালাউড না, বাট তবুও আমি যতটুকু পেরেছি অল্প অল্প করে শেয়ার করেছি আপনাদের সাথে। যদি আপনাদের কখনো মনে হয় যে আপনার মেট্রো ক্যাশ অন ক্যারি থেকে জিনিস কিনতে চান তো ডেফিনেটলি কিনতে পারেন, ওখানে অনেকটা ডিসকাউন্ট পাওয়া যায়। তো সেই জন্যই আমরা যখন অনেক জিনিসপত্র কিনতে হয় আমাদের, বা একটা 3-4 মাসের জিনিসপত্র, তখন আমরা ওই মেট্রো ক্যাশ অন ক্যারি থেকেই নিয়ে আসি। আর ফাইনালি আমাদের এই এটার মধ্যে জিনিস ভরা কমপ্লিট। আর সঞ্চিতা দেখাচ্ছিল যে ও এটার উপর উঠে কিভাবে ঘুরবে, আর তন্ময় ওকে কোনোভাবে তো ঘুরিয়ে দিয়েছে, তো পড়ে যাচ্ছিলো, সেই ইনসিডেন্টের কথাই শেয়ার করছে। আর এই যে দেখুন কাণ্ড, 3-4জন মিলে ধরে এই বক্সটাকে গাড়ির ডিক্কিতে ঢোকানো হচ্ছে। কিন্তু আলটিমেটলি কোনো উপায় না পেয়ে আমরা এইভাবেই জিনিসটাকে নিয়ে যাই, কিছু করার ছিল না, কারণ অনেকটা সময় এই করতে করতে কেটে গেছিলো। আমাদের লাস্টে আর বসার জায়গা হচ্ছিল না যে আমরা কোথায় বসবো আর বক্সটা কোথায় রাখবো। এই যে দেখুন এখন কোনো উপায় না পেয়ে সমস্ত জিনিসপত্র এরকম আলগা করে আমি, মেহের, তন্ময় মিলে 3জনে মিলে এগুলোকে সব ওই ডিগ্গির মধ্যে ঢালছিলাম। আর সেদিনকে বিকেলের আকাশটা খুব সুন্দর লাগছিল, চারপাশটা একদম অন্যরকম। আর মেট্রো সিটি বলে কথা, সেটা তো একটা অন্যরকম সৌন্দর্য আছেই, চারিপাশে বড় বড় বিল্ডিং। আর রাত্রিবেলাটা আরও দেখতে বেশি ভালো লাগে যখন চারিপাশে এরকম আলো জ্বলে। তো অবশেষে আমাদের কেনাকাটি কমপ্লিট হলো, গোছানো কমপ্লিট হলো। এবার আমরা বাড়ির পথে রওনা দিলাম। আর বাড়ির পথে রওনা দিতে দিতে রাস্তায় এত সুন্দর সুন্দর আমাদের আইটিসি, রয়্যাল বেঙ্গল, JW ম্যারিয়েট, নোভোটেল, এরকম সুন্দর সুন্দর যে 5 স্টার হোটেলগুলো রয়েছে সেগুলো চোখে পড়লো। তো সেগুলোর একটু ভিডিও করে নিলাম। তারপরে আমরা গিয়ে দাঁড়ালাম একটুখানি বেলঘরিয়া এক্সপ্রেসওয়েতে। তো সেখানে গিয়ে একটু চা খাচ্ছিলাম, কারণ বিকেলবেলা কেউই আমরা সেরকমভাবে কিছু খাইনি বা খেয়ে যাইনি। তো সেই জন্য একটু চায়ের ক্রেভিং হচ্ছিলো, তাই একটু চা খেতে দাঁড়িয়েছিলাম গাড়ি নিয়ে। তারপরে ঠিক হলো যে আমরা ফুচকা খাবো। তো ফুচকা খাওয়ার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে যে রিসেন্টলি সমস্ত
দোকানপাট বেলঘরিয়া এক্সপ্রেস থেকে তুলে দিয়েছে। তো সেই তুলে দেওয়ার কারণে একদম নিচে সব দোকানপাটগুলো বসে, তো সেখানে ওই রেলিং পেরিয়ে ওই দোকানে যেতে হবে। আর এখানে তন্ময় গেছিলো ওইদিকে দোকানে, আর মেহের আর সঞ্চিতা এখানে ইয়ার্কি করছিল। ওই ওদের বাড়ির জন্য মানে একটা ওয়াইপার নিয়েছিল, সেটা কোনোভাবে সঞ্চিতা ভেঙে দিয়েছে, তো সেটা নিয়ে ইয়ার্কি হচ্ছিল। আর এই যে এখানে আমরা এখন এসেছি বিকেলের ফুচকা খেতে। চা খাওয়ার পর ফুচকা খেতে আমি একটু ভয়ই পাচ্ছিলাম যে প্রচণ্ডভাবে অম্বল যদি হয়ে যায়, কিন্তু আলটিমেটলি ফুচকা তো কোনোভাবেই লোভ সামলানো যায় না। আর ফুচকাটা খেতে সত্যিই খুব ভালো ছিল, ভীষণই সুন্দর ছিল, টেস্ট ছিল। আর গন্ধরাজ লেবুর একটা এক্সট্রা ফ্লেভার ছিল। এখানে তন্ময় আর মেহের সব জিনিসপত্র যেগুলো আনা হয়েছিল সেগুলো সব আলাদা করছিল, কোনটার কি প্রাইস সেগুলো মিলিয়ে দেখছিল, কোনটায় কত ডিসকাউন্ট পাওয়া গেছে সেটা দেখছিল। আর আমি এসেই একটু ফ্রেশ হয়ে ঢুকে পড়েছি রান্নাঘরে। আজকে বানাবো হচ্ছে আলু মটরের সবজি, আর ডাল ছিল, আর ছিল চিকেন কষা, আর এখানে রাইস ছিল, আর রুটি আমি আনিয়ে নিয়েছিলাম কারণ অনেকটাই রাত হয়ে গেছিলো আর সারাদিন অনেক ধকল গেছিলো বলে রুটি আর করার টাইম হবে না, তো সেই জন্য আমি বাইরে থেকে রুটি আনিয়ে নিয়েছিলাম। আর আজকের মতন তাহলে ব্লগটা এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, আর কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না ডেলি লাইফ ব্লগগুলো কীরকম লাগছে। দেখা হচ্ছে পরের ব্লগে, বাই।